ভারতে এমন এক জায়গা আছে যেখানে প্রতি বর্ষায় বরফ গলে বেরিয়ে আসে মানুষের কঙ্কাল। হিমালয়ের বরফে ঢাকা একটা লেক, রূপকুণ্ড, যার নিচে ঘুমিয়ে আছে শত শত মানুষের কঙ্কাল। কোনো যুদ্ধ হয়নি, কোনো ভূমিকম্প না, তাহলে একসাথে এত মানুষের মৃত্যু কিভাবে সম্ভব? 1942 সালে এক ব্রিটিশ ফরেস্ট রেঞ্জার প্রথম রূপকুণ্ড হ্রদের ধারে গিয়ে এই কঙ্কালগুলো দেখেন। একটা দুটা নয়, হ্রদের চারপাশে ছড়ানো অজস্র কঙ্কাল। প্রথমে সবাই ভাবে হয়তো এখানে কোনো যুদ্ধ হয়েছিল, কিন্তু ইতিহাস বলে এই এলাকায় কোনোদিন কোনো যুদ্ধ হয়নি। এই রহস্যের উন্মোচন করতে কঙ্কালগুলোর ডিএনএ অ্যানালাইজ শুরু করা হয়। ডিএনএ রিপোর্টে উঠে আসে আরও এক ভয়ঙ্কর সত্য: এতগুলো কঙ্কাল, কিন্তু সব কঙ্কাল একই দেশের নয়। এর মধ্যে কিছু মানুষ ছিল ভারতের, কিছু তুর্কি ও কিছু গ্রিসের। ডিএনএ রিপোর্ট আসার পর ব্যাপারটা আরও কমপ্লেক্স হয়ে যায়। শত শত বছর আগে আলাদা আলাদা দেশের পর্যটকরা ভারতের হিমালয়ে এলো কোথা থেকে, বা কেন এলো? তবে ডিএনএ রিপোর্টে আরও একটা তথ্য উঠে আসে যেটা তোমাদের অস্থির করে দেবে। ওখানে যে কঙ্কালগুলো ছিল তাদের প্রত্যেকের মৃত্যু একদম একই রকমভাবে হয়েছিল। সবগুলো কঙ্কালের মাথায় একই জায়গায় গভীর ভাঙা দাগ, কিন্তু পাশে ছিল না কোনো অস্ত্র, তলোয়ার বা হামলার প্রমাণ। বিজ্ঞানীরা বলেছেন আমরা যত খুঁড়েছি রহস্য ততই গভীরে ডুবেছে। আর তারপর একটা তথ্য সামনে আসে যা এতটাই অকল্পনীয় যে তোমার গায়ে কাঁটা দেবে। কি সেই তথ্য আমরা এই ভিডিওর পার্ট 2 এ জানবো। আরও জানবো এই লেকের আসল রহস্য কি, যেটা বিজ্ঞানীদের অস্থির করে তুলেছিল। পার্ট 2 এর জন্য কমেন্টে লেখো পার্ট 2 আর ফলো করে নাও, নইলে ভিডিওটা হারিয়ে যেতে পারে।